এই দেখো 3টে আমে 2 কিলো, 2 কিলো ওজন 3খানা আম। এই কোথায় যাচ্ছিস তুই? সাইকেলে হাওয়া দিতে। কেন সাইকেলে কি হয়েছে? হাওয়া কমে গেছে। একা একা যাবি হাওয়া দিতে? না না তুমি চলো। হ্যাঁ চলো তুমি। না আমি যেতে পারবো না এখন, আমি এখন দোকানে যাব। না আমি যাচ্ছি। না যাস না, একা একা যেতে পারবি না। কোথায় হাওয়া দিবি? আরে ওই তো মধুপাড়া ওই কলা বাগানের ওখানে ডান দিকে যেতে হবে ওখানটা আছে। একা একা যাবি? হ্যাঁ। ভাইকে নিয়ে যা। আর ভাই ভাই এখন যাবে না। কেন যাবে না? ও রেডি হবে, ও বনগা যাবে। কোথায় যাবে? বনগা যাবে, রেডি হবে না? মামা বাড়ি? হ্যাঁ। তাই জানি না তো, কখন যাবে? যাবে 3টের সময়। 3টের সময়? তাহলে আমি দোকান থেকে ঘুরে আসি তারপরে যাবি। না 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 একা একা একদম নয়, না একা একা যাস না। আমি একটু ঘুরে আসি দোকান দিয়ে, ঠিক আছে? হবে না। এই আমি কিন্তু এবার মাথা গরম হয়ে যাচ্ছে আমার। একদম একা একা যাবি না, তোকে ভরসা নাই। তুই একটু ওয়েট কর, তুই একটু ওয়েট কর, আমি আসছি দোকান থেকে আসি দিয়ে যাব, ঠিক আছে? তুমি দোকানে? দোকানে যাব, মুদিখানা কটা মাল আনতে যাবো। তো চলো আমিও যাবো। কোথায় যাবি? আমিও যাবো। ওই যেদিকে মুদিখানার দোকান ওদিকে সাইকেলের দোকান নাই তো, যাবি কোথায়? চলো না, তো কি হয়েছে? এই যেটে ওর সাথে একটু যা তো, ও সাইকেলে হাওয়া দিতে যাবে। তো সাইকেলটা নিয়ে ওর পিছনে পিছনে যা, গার্ড দিয়ে দিয়ে। আমার সাইকেলটা খারাপ। তোর সাইকেল কি হয়েছে? তোরা কি সাইকেল চালাস না হেলিকপ্টার চালাস যে সাইকেলগুলো 2 দিন ছাড়া ছাড়ি খারাপ হয়ে যায়? কি হয়েছে তোর সাইকেলে? পেছনের টায়ারটা লিক হয়ে গেছে। পেছনের টায়ার লিক? দাদু ওই সাইকেলে নিয়ে চলে গেছে। কই? দেখো। তুই তো এখন এই সাইকেল চালাস না, ওই জন্যই তো এই অবস্থা। তার আগে থেকে লিক হয়েছিল, ওই জন্য তো অত চালাইনি। এটা কি রে, কি বল দেখি, কি দিয়ে বানিয়েছিস? টিপবে না। না টিপবো কেন? লেবু। এ বাবা এটা কি বল? হ্যাঁ লেবু। ক্লে বল, ক্লে দিয়ে বানিয়েছিস? তোর কি বল নাই? বল নেই তোর? ওইখান থেকে চলে গেছিল আর এনে দাও। হ্যাঁ এটা ফুটবল না, ওদের ফুটবলের একটা টাকা জমিয়েছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ কোথায় খেলবি এখানে? খেলবো। কোথায়? ও সাইকেলে হাওয়া নাই, চাপিস না, লিক হয়ে যাবে। এক ফোঁটা হাওয়া নাই, দেখ বসে গেছে পুরো, একদম বসে গেছে। টাকা আমি একটা ফুটবল নেব। টাকা জমিয়েছে ও ফুটবল কিনবে। ফুটবলটা খেলবি কোথায়? 299 টাকা দাম। হ্যাঁ ঠিক আছে, ফুটবলটা খেলবি কোথায়? কোথায় খেলবি? একটা ক্রিকেট কিট কেনার ইচ্ছা আছে। ক্রিকেট কিট কেনার ইচ্ছা যায়, বাড়ির ছাদে খেলবে ও। তুই ফুটবলটা কোথায় খেলবি বল? ছাদে খেলবি তো? না আর 6 মারবি পুকুরের জলে? আমরা সকালবেলা দুজনে মিলে গিয়ে ওই একটা ফুটবল কিনবে। না আমরা সকালবেলা দুজনে মিলে গিয়ে ওই মাঠে খেলবো। কোন মাঠে? এই মাঠে। হ্যাঁ। পুকুরে মাঠে। পুকুরের মাঠে না? কি তোদের কি কাজ? আর সকালবেলা যাবো, বিকালে যাবো না। একটা মাঠ না, এই শহরাঞ্চলে থাকলে হচ্ছে এই একটা সমস্যা, একটা মাঠ কোথাও পায় না। ছিল এক সময় মাঠ ছিল, এই যে আমরা খেলতাম। এই যে দেখতে পাচ্ছ গোটা কমপ্লেক্সটা ভালো করে দেখো, এই এত বড় এরিয়া নিয়ে আমাদের মাঠ ছিল। এখন ফ্ল্যাট, খেলার কোনো অপশান নেই। আর একটা ছিল এই যে, আর একটা মাঠ ছিল এইদিকে, দেখে যা দেখে যা, আর একটা মাঠ ছিল এই যে পাঁচিলটা দেখতে পাচ্ছ, এই যে পাঁচিলের ওই ভেতরটায় মাঠ ছিল, বিশাল মাঠ। আমরা এখানে ক্রিকেট খেলতাম এর ভেতরে। ওই মঞ্জুদের বাড়ি ওদিক দিয়ে। হ্যাঁ, আর ক্রিকেটটা খেলতাম যে প্লাস্টিক বল দিয়ে লংয়ে, শর্টে লং, আর শর্টে লং খেলতাম, যা 6 মারতাম না ওখান থেকে। আর ব্যাট বানাতাম কি দিয়ে জানিস? সেন্টারিং পাটা দিয়ে। সেই মজা ছিল, এনজয় করেছি ছোটবেলাটা, যা খেলতাম মানে কল্পনা করতে পারি। আর কি আনন্দ, মাঠে ছুটে বেড়াতাম আমরা, ঘরের সামনে মাঠ ছিল, ছুটতাম। এই তো এইখানে এই দিক দিয়েই যেতাম আমরা, এইটা দিয়ে, এই যে জঙ্গল, এদের বাড়ির ওপর এই বাড়িটা ছিল, এই বাড়িটা তখনও ছিল, এরকম ছিল না, আরও ভগ্নাদশা অবস্থায় ছিল। হ্যাঁ, আর এখান থেকে রাস্তা ছিল, এই রাস্তা ধরে আমরা মাঠে নামতাম, ওইটা দিয়েই নামতাম। এখন তো জলের মতো হয়ে গেছে। আর এখানে ঘাস ছিল কত সুন্দর,
আর এটা দিয়ে যেতাম। তখন এত জঙ্গল, আমিও জানি এখানে অনেক ভালো রাস্তা ছিল। তখন এত জঙ্গল ফঙ্গল ছিল না, আমরা খেলতাম, লুকোচুরি খেলতাম। এখানটাও তো কত সুন্দর আমরা রাস্তা। কোথায় লুকোচুরি খেলতাম জানিস ছোটবেলায়? এই পুকুর পাড়ে। হ্যাঁ সবাই এই ওই সন্তু কাকা, ওই মান্টি পিসিটা আছে না, সন্তু কাকার বোন, ও, তোর বাবা, আমি, তারপরে ওই বুবুন কাকা, তোতন কাকা, তারপরে এই সোনা কাকাকে চিনিস? হ্যাঁ হ্যাঁ ও, তা আমরা এরা সবাই আমরা মিলে খেলতাম, সেই মজা হতো। আর খেজুর গাছটা তখনও ছিল, এই খেজুর গাছটা তখন ছোট ছিল একটু। আর আমরা এখানে সরস্বতী পুজো করতাম। এই বৃষ্টি নেমে গেছে, পালিয়েছো, বৃষ্টি নেমে গেছে, জোর বৃষ্টি নেমে গেছে। চলে ভিজে চলে, জোর বৃষ্টি নেমে গেল। ভিজে যেতাম আমি এখনই, দেখো কিরকম জল নেমে গেছে। ভাবছিলাম দোকানে যাব, ও এক্ষুনি থেমে যাবে, বর্ষাকালের বৃষ্টি, পুরো ওড়া মেঘের বৃষ্টি। হ্যাঁ চুলগুলো আরো যে কটা আছে সব উঠে যাবে। হ্যাঁ ভিডিও বানাও, চুলগুলো বৃষ্টির জলে অ্যাসিড থাকে। ও বাপ, তুমি যাই শ্যাম্পু করো চুলের গোড়া ক্ষতি করে বৃষ্টির জলে। আমাদের চুল উঠতে থাকে বৃষ্টির জল পড়লে মাথায়, এমনিতেই মাথায় চুল নাই, তারপরে আবার বৃষ্টির জলে ভিজে। দেখছিস কিরকম ঝড় চলে এলো। কচু গাছগুলোকে পুরো উল্টে দিল, দেখ কচু গাছগুলোকে এত জোর ঝড়ের মতো হাওয়া দিয়েছে, কচু গাছগুলোকে সব পাতা উল্টে দেয়। জোর নেমে গেল রে, এই মাত্র পরিষ্কার ছিল আকাশটা। হ্যাঁ এই মাত্র আকাশটা পরিষ্কার ছিল, নেমে গেল। আবার ওইদিকে যায়, এদিকে আয়, বৃষ্টিতে ভিজে যাবি। ওই দেখো আকাশটা পরিষ্কার ছিল, কত কালো মেঘ হয়েছে দেখেছো? কোথা থেকে এলো মেঘটা বুঝতে পারলাম না। নাও কি বৃষ্টি হলো, আবার থেমে গেল। আমি তো জানি এই বৃষ্টিটা এরকমই, এই মেঘটা উড়ে আসছে যখনই যেই জায়গাতে, সেই জায়গাটা বৃষ্টি হয়ে চলে যাচ্ছে, বর্ষাকালের মেঘ। তবে যাই হোক গরমটা একটু কমেছে, বাপরে যা গরম পড়েছিল, ওফ বিরক্তিকর গরম। এখন তাও একটু শান্তি। টুনটুনি পাখিটা ডাকছে কোথা দিয়ে, আর টুনটুনি, ওর আবার বৃষ্টির জলে বিশাল আনন্দ হচ্ছে। দাঁড়াও তোমাদের দেখাই, কোথায় গেলি? ঢুকে গেল গাছগুলোর ভেতরে, ঢুকে গেল, ওইখানটা ছিল। এই দেখো 3টে আমে 2 কিলো, 2 কিলো ওজন, 3খানা আম, দেখতে পাচ্ছ? হ্যাঁ এই 3টে আমে 2 কিলো বলছে, মধু। হ্যাঁ হ্যাঁ যেতে আজ দুপুরবেলা তো খাওয়া হবে নাকি একটা, হলুদটা নাকি কোনটা বেশি পাকা মনে হচ্ছে, কোনটা দেখ? হুম ওইটা বার কর। হ্যাঁ এই গুন্ডা গুন্ডা, এই গুন্ডা, আবার পিঁপড়ে মারছিস? তাড়াতাড়ি গিয়ে জয় মা টালি বলে দে। মা জয় মা টালি রেগে যাচ্ছে, তাড়াতাড়ি বল জয় মা টালি বলে প্রণামটা করে আয়, জোরে প্রণামটা করে আয় তাড়াতাড়ি। আর তুই আমার গাড়িটা নিয়ে বাইরে বেরিয়েছিস কেন? ওই যে তোর হাতে, এটা আমি কালকে শোরুম থেকে নিয়ে এসেছি কিনে। হ্যাঁ বুঝতে পেরেছি। কেন কি মুরগি? এই মুরগি, আমি মুরগি না তুমি মুরগি। এ মা বলতে নাই, তুমি তো বললে। আমি তো বলিনি, আমি তো আদর করে বলেছি। ও দেখো আর একটু বড় পিঁপড়ে ভাসছে। তুমি মুরগি নও, না তুমি কি? তোজো। তোজো? সোনা তোজো? হ্যাঁ হাপুচটি। হ্যাঁ ও বাজে তোজো। আমারও একটা ক্লে বল ওকে দিয়েছিলাম, ওই বলটা নিয়ে ও কেটে দিয়েছে। জেম্মাকে দে, বলে এই হলুদটা কাটতে বলে দিবি। এখন না বলবি হলুদটা কাটতে, ধর ওটা ফ্রিজে রাখবো। ফ্রিজে এখন ঢোকালে হবে না, ঠান্ডা হবে না। যা 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 জেম্মাকে দিয়ে আয় তাড়াতাড়ি যা। ওই